মর্নিং বাট গুড মর্নিং হয়নি, এখনো চাঁদ রয়েছে আকাশে, সূর্য ওঠেনি, তবুও গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। অর্পণ কি বলছে? ওয়েট, আওয়াজটা শোনো, আওয়াজটা। বাঘ এসেছে জঙ্গলে। ওয়াও! আর সব থেকে বড় ব্যাপার, ফ্যান চলছে ভাই, লাজবাব লাজবাব। এটা কি যাবে না? তো চলো, যাই হোক, আমরা উঠে পড়েছি। গুড মর্নিং। আমরা উঠে পড়েছি, এখন আমরা বিচে যাচ্ছি সানরাইজ দেখতে। ঠান্ডা হালকা হালকা এখনো চাঁদ রয়েছে, সূর্য এখনো ওঠেনি, তবু আমরা গুড মর্নিং বলছি, কারণ সময়টা এখন হয়েছে 5:19। তো চলো, বেশি দেরি করে লাভ নেই, ঝটপট আমরা বিচে যাই আর সানরাইজটা দেখি, সুন্দর লাগবে আর সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, আমরা সেই গভীর অন্ধকার জঙ্গলে আবার প্রবেশ করে গেছি। চলো চলো বিচে যাই, আলো ফুটুক, তারপরে তোমাদেরকে দেখাই। ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। এখানে রয়েছে রুটি, ঘুগনি, একটা ডিম আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা। তো ব্রেকফাস্ট করব, করে বাইক অলরেডি প্যাকিং হয়ে গেছে, লাগেজ সেট। তো ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়ব। এবার কোথায় যাব, বাড়ি যাব না কোথায় যাব সেটা অর্পণ ডিসাইড করবে, তারপরেই বলা যাচ্ছে। তো আগে ব্রেকফাস্ট করি, তারপরে বলছি তোমাদের যে আমরা কোথায় যাব। তো চলো, প্রায় 10টা বাজে, আমরা সব বাইক স্টার্ট অলরেডি দিয়ে নিয়েছি। বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখান থেকে। সিশোরকে বাই বাই, দাদা আসলাম। বাগদা বিচকে বাই বাই বলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যারা বাগদা বিচে আসবে তারা একটু দেখে রাখো যে এখানে কিন্তু গুগল ম্যাপ অতটা ঠিকভাবে কাজ করে না, লোকেশন খুঁজে পাওয়া যায় না। তো এই পাড়ার মধ্যে দিয়ে বাড়ি রয়েছে, এইখান থেকেই কিন্তু ঢুকতে হবে। যদি কেউ রাস্তা না চিনতে পারো তবে এই ভিডিওটা তাদের কিন্তু খুব কাজে লাগবে। ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, না ছেড়ে গেলেও হবে না, বাড়িতে তো যেতেই হবে। হ্যাঁ, না ছেড়ে গেলে পরের বার কী করে আসবো, বা ডান দিকে না নতুন জায়গায় বা এক্সপ্লোর করবো কী করে। এত সুন্দর শান্ত একটা পরিবেশ, এইগুলো ছেড়ে কিন্তু যেতে ইচ্ছাও করছে না শহরের যানজঞ্জাট ভিড়ের মধ্যে। একটা কথা কিন্তু সত্যি যে প্রায় 48 ঘন্টা আগে এই 20 জন হয়তো আমরা সবাইকে চিনতাম না, কিন্তু একদিনে আমরা যেভাবে নিজেদের মধ্যে মিশে গিয়েছি তাতে মনে হচ্ছে যে আমরা বহু দিন ধরে, মানে পূর্ব পরিচিত আমরা রাইডার। রিসোর্ট থেকে বেরোনোর পরে হঠাৎ করে দেখলাম চাকায় হাওয়াটা কমে গেছে, খুঁজে পেয়ে দেখলাম ছোট্ট একটা পিন ঢুকেছে, তাতে আপাতত হাওয়া দিয়ে চালাচ্ছি, চলে যাবে আশা করি। এখন লিকসারে করার মতো সময়ও নেই, চলো তারপরে ফুল আপ করে বেরিয়ে পড়বো। আর কিছুক্ষণ পরেই আমরা উড়িষ্যা থেকে বেরিয়ে আমরা পার করছি আজকের ফেরার দিনের প্রথম টোল প্লাজা। ক্রস করে গেলাম বিচ থেকে বেরিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো ফাইনালি আমরা উড়িষ্যা থেকে বেরিয়ে এন্টার করে গেলাম ওয়েস্ট বেঙ্গলে, আপনি জায়গা পে বাপাস না স্টেট। ডান দিকে আমার অনেকগুলো ইট ভাটা রয়েছে, চিমনি থেকে ধোঁয়াগুলো বেরোচ্ছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সামনে বোর্ড দেখা যাচ্ছে যে কলকাতা এখান থেকে এখনও 214 কিলোমিটার, রানীগঞ্জ এদিকে চলে যাচ্ছে 254, খড়গপুর 85। এই যে জায়গাটা বলছিলাম যে অনেকটা চওড়া জায়গা, রাস্তাটা বেশ ভালো। এটা আসলে রাস্তা নয়, এখন রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে সেটা আলাদা বিষয়, বাট এটা রাস্তা নয়। এটা ব্রিটিশদের টাইমে এখানে এমার্জেন্সি পারপাসে প্লেন ল্যান্ডিংয়ের জন্য রানওয়ে বানানো হয়েছিল, সেটা এখন রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলো রানওয়ে দিয়ে প্লেন ওড়ে, আমরাও একটু দেখি রানওয়ে দিয়ে কেমন লাগে। সাব্বাস মেরে ভাই। আর রানওয়েটা কিন্তু এখানেই শেষ, এখান থেকে রাস্তাটা টার্ন নিল, এখানে রানওয়ে শেষ।
দেখো রাস্তাটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা চওড়া ছিল আর কীরকম সরু হয়ে গেল। রাস্তাটা সত্যি এত সুন্দর রাস্তা, একদম মাখনের মতো। যে জায়গায় ভাঙা আছে আছে ভাই, কাজ চলছে, সেটা নিয়ে কিছু বলবার নেই। তবে রাস্তা যেখানে ভালো আছে একদম মাখনের মতো, গাড়ি চলছে না, কোনো ফিল হচ্ছে না। দেখো লরিটা কিভাবে উল্টে পড়ে রয়েছে রাস্তার মাঝখানে। কিসের ফ্যাক্টরি এগুলো? কিসের ফ্যাক্টরি এগুলো? পেইন্ট পেইন্ট রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রঙের ফ্যাক্টরি আদিত্য বিড়লা, মানে বিড়লা ওপাস। এইটা দেখো টাটা হিতাচি কোম্পানির ফ্যাক্টরি, মানে টাটা বিড়লা সব একই জায়গাতে। টোল রোড কা यही पे होता है समाप्त। একটা সমস্যা আমাদের একটা বাইকে হয়ে গেছে, আবার আমি হয়ে গেছি আজকের মেকানিক। এই ডিসকভার বাইকটাতে কি হয়েছে, কিছু একটা সমস্যার কারণে ইঞ্জিনে, ও ইঞ্জিন অয়েলটাকে পুরো একদম ধোঁয়া হয়ে মনে হচ্ছে বেরিয়ে গেছে। এটা কি আছে, ভারত পেট্রোলিয়াম না? এই যে এটা আনা হয়েছে ম্যাক। আর এইদিকে ভাই আমাদের এটা কি করেছে, কাপা বানিয়েছে নাকি? এটা কাপা বানিয়েছে, এটা দিয়ে এখন আমরা মোবিলের মধ্যে ঢালবো। মেকানিক চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নেই। হালকা করে এই গা দিয়ে ঢালবে। এখানে ভাই এখন মোবিল ঢালছে, অল্পটাই দিতে হবে। সময় এখন ঘড়িতে 3:45। আমরা পৌঁছে গেছি কোলাঘাটের রেণুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলো আমরা এখন লাঞ্চ করি আর দেখি লাঞ্চে কি রয়েছে আমাদের জন্য। এই লোকটাকে আমি প্রথম দেখলাম, যে পড়ে গেলে মানুষ খুশি হয়। অলরেডি আমরা লাঞ্চ করতে টেবিলে কিন্তু বসে গেছি আর আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। সাথে রয়েছে ভাত, আলু উচ্ছে ভাজা, পাঁপড়, এদিকে বাঁধাকপি মনে হচ্ছে, বাঁধাকপি, ডাল। একদম নর্মাল সাধারণ খাবার, পেটের জন্য ঠিকঠাক। চলো আরেকটা এখন বাড়ি যেতে হবে, ঝটপট খেয়ে নিই, তারপরে বাকি কথা হবে। লাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। শেষবারের মতো আমরা একবার একটা হল্ট দেব, সেখানে আলাপ আলোচনা বা পরবর্তী রাইডের ডিসকাশন কিছু করা হবে, সেইগুলো করার জন্য এই নেক্সট হল্টটা দেওয়া হচ্ছে। আরে কিছু বলার নেই, কাঁধে ব্যাগ নিয়ে ঘুরপাক খাচ্ছি রাস্তার উপরে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর আমাদের রাইড কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছে। এই পাশ থেকেই পরিচয়টা করাচ্ছি, এই মানুষটিকে সবাই চেনো, তবুও আর একবার বলে দিচ্ছি। অর্পণ, হ্যাঁ, প্রশংসা। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে থ্রটল ইওর লাইফ, তোমরা অবশ্যই জানো, তবুও আরেকবার আমি রিপিট বলে দিলাম। খুব ভালো লাগলো রাইড করে। আর সোর্সটা যাযাবর গ্রুপের সোর্সটা ভালোভাবে আমাদের রাইডটা করিয়েছে। গ্রুপটা একটা অসাধারণ, কোনো রকম ভুল ত্রুটি, একদম আর কোনো ভুল ত্রুটি কোনো মানে কমই নেই, খামতি হয়নি কোনো জায়গায়, না আনন্দে, না ঘোরাতে, না থাকাতে, না খাওয়াতে, সব জায়গায় একদম পারফেক্টভাবে করিয়েছে। আরও দুজনের সাথে আমি পরিচয় করাবো যারা খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করিয়ে রয়েছে। সৌম্যজিৎ আমাদের সাথে, হ্যাঁ, খুব ভালোভাবে আমাদের যাযাবর গ্রুপটাকে কিন্তু ট্যাকেল করেছে, খুব ভালোভাবে ম্যানেজমেন্ট একদম জিনিসটা দেখেছে। আরও একজন রয়েছে আকাশ, সাইডে রয়েছে, বুঝছে না, ঠিক আছে, আমি ক্রেডিট নিতে চাই না, তবে আকাশ ও খুব সুন্দরভাবে কিন্তু যাযাবর গ্রুপটাকে নিয়ে এগিয়ে চলেছে ভালোভাবে। তো চলো, এই ছিল আমাদের গ্রুপ। আজকে অল্প কজন মেম্বারই এখানে মাত্র উপস্থিত রয়েছে। এখানে আমাদের এটা লাস্ট মিট আপ, এরপরে আমরা আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো। সত্যি সার্কেলটা অসাধারণ। দেখো হান্টার নিয়ে যাচ্ছে, দেখো, ও ভাই ভাই শাশ্বত। আর এদিকে আমাদের হিমালয় নিয়ে যাচ্ছে অংশুমান। খুব সুন্দর রাইড হলো আজকে। থ্যাঙ্কস টু অর্পণ, থ্যাঙ্কস টু যাযাবর, আকাশ এবং সৌম্যজিৎ, দুজনকে ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রাইডটাকে অর্গানাইজ করার জন্য। আমরা প্রায় ডানকুনি চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দক্ষিণেশ্বরও পৌঁছে যাব। এখন জানি না দক্ষিণেশ্বরে কতটা জ্যাম আছে, আজকে রবিবার ভাই, জ্যাম তো হওয়ারই কথা। যাই, তারপরে গিয়ে দেখছি কতটা জ্যাম আছে কি নেই। আর কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের বাগদা বিচ ট্রিপ
কেমন লাগলো। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে আমাদের সাথে। ডানকুনি থেকে এই দক্ষিণেশ্বর ব্রিজ মানে বালি ব্রিজ পর্যন্ত আসতেই আমাদের অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ কি। আরে ভাই বাদিকটা তো ফাঁকা রাখো, জ্যাম মানে বলবার মতো নয়। চলো, মায়ের মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে। জয় মা। রাস্তাটা মনে হচ্ছে, ও লাভলি, রাস্তাটা মনে হচ্ছে চালুও করে দিয়েছে। দেখো বাদিকে এই যে রাস্তার কাজ মানে প্রায় কমপ্লিট বলাই চলে নাকি। এই যে বাদিক থেকে গাড়িগুলো আসছে, এই যে কল্যাণী হাইওয়েটা সোজা দিক থেকে এসে মিশছে এখানে। ওরা নিয়ে নিল রাইট সাইড, আমরা এখান থেকে লেফট নিয়ে নেব। রে দাদা একটু দেখে রাস্তায় ওঠো, তারা আছে ঠিক আছে, তার মানে এই তো, তার মানে তো এই নয় জীবন দিয়ে কাজ করতে হবে এমন তো না, তাই না? কাজ যাবে আসবে, সাইড করে আগে আগে ঠেলে সাইড করি নাও। আমরা চলে এসেছি আমাদের শহর বারাসাতে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো বানতে হয় ভাই। চলো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ব্লগে, কোনো জায়গায়, নতুন কোনোভাবে। গুড নাইট, বাই বাই, রাইড সেফ, রাইড উইথ রেসপন্সিবিলিটি।